হাই বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এসে গেছি শিলচর এনআইডিতে, দেখতে থাকেন। তো সঙ্গে থাকেন, দেখা যাক কি কি আছে। কি সুন্দর গাছপালা, মানে সুন্দর একটা পরিবেশ আর কি বলা যায় আর কি। এই তো দেখেন, সুন্দর একটা বিল্ডিং বানিয়ে রাখছি। দেখেন, ফুলে ভরা, ফুলে ভরা। হ্যাঁ, যেদিকে যাই সেদিকে মনে হয় ওয়াও ওয়াও। এনআইটিতে আমার 2-3 জন ফ্রেন্ড আছে, ওরা ইঞ্জিনিয়ারিং পিএইচডি করতেছে, কারণ আমাদের ওখানকারেরই ছেলেগুলো। তো আজকে শনিবার, এই জন্য মানে স্টুডেন্ট নেই, টিচার নেই, সব কিছু একটা সেটা খালি খালি লাগছে আর কি। ওয়ার্কশপ ডিপার্টমেন্ট অনেকটা বড়। এনআইটিটা অনেক বড়। এটা হলো এসবিআই ব্যাংক, আজকে তো বন্ধ আছে। আমি এখানে অনেকবার এসেছি টাকা উইথড্রল করার জন্য। ওয়াও ওয়াও, যারা দেখলে ওয়াও ওয়াও। তো বন্ধুরা, এখানে অনেক লোক আসে, অনেক স্টুডেন্ট আসে ডিগ্রি নেওয়ার জন্য। খালি এমন নাকি আসামের না, ইন্ডিয়ার সব স্টেটের থেকে আসে এখানে ডিগ্রি নেওয়ার জন্য। হায়দ্রাবাদ, বম্বে, কলকাতা, সব স্টেট থেকে আসে। যারা এনআইটিতে এডমিশন নিতে চান এখানে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সুন্দর একটা পরিবেশ। অনেকটা বড়, দেখে শেষ করতে পারবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। হুম, হুম, হুম। সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, আপনারা দেখলেন শিলচর এনআইটি। সারাদিন রুমে হোটেলে বসে ভালো লাগতো না, তাই একটু ঘুরে আসলাম শিলচর
মিডল কলেজ, শিলচর NIT। সুন্দর একটা পরিবেশ, ভালো লাগলো। কিন্তু হাঁটতে হাঁটতে পায়ের স্পিন ঢিলে গেছে বন্ধুরা, অনেক হাঁটলাম আজকে। দেখতে সুন্দর একটা পুকুরি, দেখি এদিকে আসেন, দেখা যাক। একদম রাস্তার পাশে একটা পুকুরি, সুন্দর একটা পুকুরি দেখেন, চারদিকে গাছপালা, সুন্দর একটা পরিবেশ। শিলচর NIT-টা কীরকম লাগছে সবাই আপনারা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে সবাই দেখার জন্য চেষ্টা করে দিবেন। আপনারা শেয়ার করলে সবাই দেখতে পারো। আর যারা ইন্টারেস্টেড আছে যে আমি ইঞ্জিনিয়ারিং করব, তো NIT-তে এডমিশন নিতে পারবে। সুন্দর একটা পরিবেশ, কিন্তু ভাই এখানে সব বস্তু কস্টলি, অনেক দাম, থাকা খাওয়া সব দিক দেখতে গেলে এনে বস্তু বাহিনীর অনেকটা কস্টলি আর কি। কিন্তু একটাই ঘুরে একটা কথা, ওখানে অনেক সব বস্তু বাহিনীর কস্টলি। এরকম মনে হচ্ছে দিনে দিন এটা বম্বের মতন হয়ে যাবে, যেরকম বম্বে বস্তু বাহিনী যেরকম কস্টলি দাম, এরকম হয়ে যাব। তো দেখতে থাকেন, দেখা যাক আরও কী আছে, দেখানোর চেষ্টা করব। আর আপনারা সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কি দেখতে চান শিলচরে আমি দেখানোর চেষ্টা করব। কারণ আজকে শনিবার, অফিস বন্ধ আসলো, সারাদিন রুমে বসে বসে বোর লাগবে, এই জন্য বললাম একটু ঘুরে আসি। তো যেদিন আমি ফ্রি পাবো, সময় পাবো, তখন আপনাদের শিলচর ঘুরে দেখানোর চেষ্টা করবো কী আছে শিলচরে, আপনারা কমেন্ট করে বলেন। তো নেক্সট কোনো ভিডিওতে আসাম ইউনিভার্সিটি দেখানোর চেষ্টা করবো, শিলচর আসাম ইউনিভার্সিটি যেটা আছে দেখানোর চেষ্টা করব। তো পানিটা হাত না দিলে চলবো না, কি সুন্দর পানি, ঝলমল করছে, দেখি হাত লাগিয়ে দেখি। ওইটা রাস্তা, ওই দিকটা যা হোস্টেলে ঢুকে, লেডিস হোস্টেল অ্যান্ড বয়েজ হোস্টেল, ওটা ওই দিকটা ঢুকে যায়। আর দেখি, হাত লাগে দেখি, অনেক দিন পরে একদিন মনে হয় তো জল দেখছি। ও ভাই, ঠিক আছে, দেখেন কি সুন্দর একটা পুকুরি। কি সুন্দর পরিবেশ, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো যেদিন সময় পাবো। হোটেলের রুমে বসে বসে বোর লাগে, তাই ভাবছি অল্প একটু ঘুরে দেখি আর আপনাদের দেখাই। তো দেখতে থাকেন আরও কি দেখতে পারি। তো এদিকে আছে পোস্ট অফিস, আর বেশি দেখানোর চেষ্টা করবো না, কারণ ভিডিওটা অনেকই লম্বা হয়ে গেছে। যতই দেখতে চাই ততই ভালো লাগে, আরও দেখতে ইচ্ছা করে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরও কমেন্ট করে জানাবেন আরও কি দেখতে চান, আমি দেখানোর জন্য চেষ্টা করব। আর কিছু তো বন্ধুরা, সুন্দর একটা NIT বানিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে আসামের ভিতরে। সুন্দর একটা প্রজেক্ট বানিয়ে দিয়েছে, এত সুন্দর পরিবেশ, দেখতে খুব ভালো লাগলো। অনেক টাকা ব্যয় করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে, আসামকে দিয়েছে। তো আসেন, যাদের NIT ইঞ্জিনিয়ার করার ইচ্ছা আছে এখানে এসে যাবেন। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক টাকা দিয়েছে। তো সামনে আছে গেস্ট হাউস, কোনো প্রফেসর আছে, কোনো গেস্ট আছে, এখানে থাকে আর কি। সুন্দর বানাইছে বিল্ডিংটাও।
দেখেন এনআইটিটা ঘুরে ঘুরে দেখালাম। সব কিছু দেখাতে পারিনি, কারণ সব কিছু দেখাতে গেলে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য দেখাতে পারলাম না। আর এত সুন্দর একটা পরিবেশ, মনে হয় না আমি এখান থেকে চলেই যাবো আজকে, এরকম মনে হচ্ছে এখানে থেকে যাবো। কি সুন্দর একটা পরিবেশ, দেখতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, খালি ঘুরতে ইচ্ছা করে। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর একটা লোকেশন। আজকের ভিডিও এখানে শেষ করছি, তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের জন্য সমাপ্ত করছি এখানেই।